गुड मर्निंग नतून आरो एक ब्लगर साथे तुम्हारे सबाइके जानाচ্ছি আমার চ্যানেলে অনেক 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 স্বাগত আর অনেক ভালোবাসা। আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। কদিন ধরে ঠান্ডা লেগেছিল, জ্বর সর্দি সব হয়েছিল, এখন মোটামুটি সব কমে গেছে, ভালো আছি। হালকা সর্দিটা এখনো আছে। তো চলো আজকে ব্লগটা শুরু করি। देखते पेले घूम থেকে उठे আমি একটুখানি হাই তুলছিলাম। আজ না ঘুম থেকে উঠে দেখছি গা হাত পাটা ভীষণ ব্যথা ব্যথা করছে। ওই যে বলেছিলাম ঠান্ডা লেগেছিল, সেই কারণে হয়তো। আর চোখ থেকে যেন ঘুম ছাড়তেই চাইছিল না, কিন্তু তাও উঠতে তো হবে, উঠে কাজকর্মগুলো তো করতেই হবে, তাই না? তো উঠে দেখো ফার্স্টে ব্রাশটা করে নিয়েছি, নিয়ে এবার চলো সারাদিনের জন্য শুরু করি যুদ্ধ, মানে সংসারে যে কাজকর্মগুলো করব সেটাই বলছি। চলো দেখতে থাকো। আমি যেই উঠে এসেছি বিছানা ছেড়ে, আমার পিছু পিছু দেখো আমার বাবুটাও উঠে পড়েছে। বাবুর সেই ছোটোবেলা থেকে এই অভ্যাসটা আছে, বিছানাতে ওর পাশে যদি কেউ না থাকে না, ওর ঘুম ভেঙে যায় আর ঠিক উঠে নিচে নেমে চলে আসবে। তো বাবু টেবিলে বসে খেলছে, সেই ফাঁকে আমি বাসনগুলো মেজে নিচ্ছি। বেশিরভাগ দিনই আমি বাসন রাত্রেবেলা মেজে রাখার চেষ্টা করি। বললাম না শরীরটা একটু খারাপ, মানে শরীর মোটামুটি ঠিক আছে এখন, কিন্তু ওই যে হয় না একদম ফিট থাকলে একটা কাজের এনার্জি পায়, আর একটু দুর্বল থাকলে মনে হয় থাক আজ নয় কাল, কাল নয় পরশু, এখন না একটু পরে, সেরকম চলছে এখন আমার। তো দেখো কথা বলতে বলতে আমার বাসন মাজা হয়ে গেছে, আর আজকে বেশ অনেকটাই বাসন দেখাচ্ছে। হ্যাঁ, অনেকটা বাসন হয়েও ছিল। আর দেখো বাসনটা মাজার পরে আমি রাস্তাটা ঝাড় দিয়ে নিচ্ছি। আমার বাড়ির সামনে না একটু উঠোন নেই, আর যেহেতু বাড়ির সঙ্গে পাশে লাগোয়া দোকানটা আছে আমাদের, ভুসিমাল দোকান, তো দোকানের সামনে যদি এরকম ময়লা হয়ে থাকে দেখতে ভীষণই বাজে লাগে। তাই আমার কর্তামশাই গেছে বাজার করতে সকালবেলা, দোকানের বাজার বাড়ির বাজার যা হয় আর কি। তো সেই ফাঁকে আমি রাস্তাটা একটু ঝাড় দিয়ে নিচ্ছি। আর বর্ষা পড়ছে বলে নোংরাগুলো কেমন যেন আটকে আটকে ধরেছিল রাস্তায়, তো একটু সময় লেগেছিল রাস্তাটা ঝাড় দিয়ে উঠতে। রাস্তা ঝাড় দিয়ে নিয়ে বাইরের ট্যাপ থেকে ভালো করে মুখ হাত পা ধুয়ে চলে এসেছি দেখো বাড়িতে। দিয়ে এবার এখন বাড়ির কাজকর্মগুলো সারবো। আজকে ঘরও মুছবো, ঘরটা ঝাড় দিয়ে ভালো করে ঘরও মুছবো। আর আজকে থেকে পুজো দেওয়াও শুরু করব। বেশ কিছুদিন পুজো দেওয়া হয়নি, গার্লস প্রবলেম যেটা হয় সেটার কারণে। তো এবার দেখো আমি ওপরের ঘরের ময়লাগুলো, ওপরের ঘরের ডাস্টবিন আছে আমাদের, সেই ডাস্টবিনেই আমি ফেলে দিই। মানে এখানের সমস্ত ময়লা না নিচে টেনে নিয়ে যেতে যেতে অনেকটা ঝামেলা হয়, তাই ওপরে এরকম একটা ডাস্টবিন করা আছে। মোটামুটি ওপরের ঘরের ময়লাগুলো সব এই ডাস্টবিনেই ফেলা হয়। আমার ব্লগটা এতদূর পর্যন্ত যদি কেউ দেখে থাকো তাহলে তোমাকে অসংখ্য ধন্যবাদ। আর এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, যদি আজকের ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও। আর ব্লগের কোন পার্টটা বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না। আর শুধু ভালো লাগা কেন, অবশ্যই মন্দ লাগাও থাকতে পারে, সকলের তো সব কিছু ভালো লাগে না। ভালো মন্দ যেমনই লাগুক না কেন প্লিজ একটা কমেন্ট করে যেও। আর ওই যে বললাম ভালো লাগলে পাশে থেকে যেও, বেল নোটিফিকেশানটা অন করে দিও, যাতে আমি ব্লগ পোস্ট করলে তোমার কাছে সবার আগে নোটিফিকেশানটা চলে যায়। তো কথা বলতে বলতে দেখো আমার ঘর ঝাড় দিয়ে ঘর মোছাও হয়ে গেছে। আর বেশ কিছুদিন ধরে না ভারী বর্ষা পড়েছিল, যার কারণে গাছের গোড়ায় জল জমে গেছিলো। তো আমি জানতাম না কর্তামশাই কখন এই টবগুলো এরকম করে শুয়ে রেখে দিয়েছিল যাতে গাছের গোড়ায় আর জল না জমে। তো আজকে এসে দেখতে পাচ্ছি এরকম অবস্থা হয়ে আছে। আসলে এসেছিলাম আমি ছাদে পোশাক মেলতে। অফ ক্যামেরায় আসলে আরও টুকটাক অনেক কাজ হয়, যেটা অন ক্যামেরায় সবসময় তুলে ধরা সম্ভব হয় না, তাহলে ব্লগটা অনেকটা বড় হয়ে যাবে। তো সেই কারণে এসেছিলাম পোশাক মেলবো বলে। দেখি ছাদের টবগুলো এরকম শোয়ানো অবস্থায় আছে, ভাবলাম আগে এগুলো সুন্দর করে সাজিয়ে নিয়ে দেখো তোমাদের জন্য ছোট্ট একটা ক্লিপ আমি দিয়েছি। দেখো গাছের কয়েকটা ফুল তোমাদের সঙ্গে শেয়ার করছি। আগে আমার ছাদে অনেক রকম ফুল ফুটতো, মানে অনেক রকম গাছ ছিল আর কি। তো এখন ছাদটা ছোট হয়ে যাওয়ায় বেশি গাছের টবও নেই, আর সত্যি বলতে বাবু হওয়ার পরে খুব একটা গাছের যত্নও নেওয়া হয় না। আর অ্যালমান্ডা ফুল গাছটা না একদম পুরনো, আমার ছাদের সব থেকে পুরনো বয়স্ক গাছ এটা। বর্ষাকাল হলেই অনেকগুলো করে ফুল দেয়। তো যাই হোক, যেটা বলছিলাম এসেছিলাম ছাদে পোশাক মেলবো বলে। তো সেই ফাঁকে দেখো তোমাদের জন্য একটুখানি ছোট্ট একটা আমার ছাদ বাগানের ক্লিপ শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। চলো এবার ছাদে চটপট করে পোশাকগুলো মেলে দিই।
টানা অনেক দিন বর্ষা হওয়ার ফলে বাইরে পোশাক মেলতে পারছিলাম না। আর বাইরে পোশাক মেলতে না পারলে না আমি ঠিক মনে শান্তি পাই না। পোশাক যতই শুকাক না কেন, রোদের যে একটা সুন্দর গন্ধ হয় না, রোদে পোশাক শুকালে যে একটা সুন্দর স্মেল হয়, সেটা কিন্তু ঘরে পোশাক মেলে শুকালে হয় না। তো কিছু করার থাকে না, তাও যখন ভারী বর্ষা হয় তখন তো ঘরেই পোশাকটা মেলতে হয়। আর আজ যখন দেখলাম একটু ছাদে রোদ উঠেছে, ভাবলাম আজকে ছাদেই পোশাকটা মেলে দিই। খুব একটা খটখটে রোদ না উঠলেও মোটামুটি পোশাক শুকানোর মতন রোদটা উঠেছিল। তো কাজকর্ম সেরে নিয়ে চলে এসেছি স্নান করে একেবারে। আজকে শ্যাম্পু করেছি, তাই মাথাতে গামছাটা বাঁধা রয়েছে। আর হালকা একটুখানি সানস্ক্রিন মাখছিলাম, একদমই সামান্য। বেশি সানস্ক্রিন মারি না, মুখটা একদম কেমন যেন অয়েলি চিপচিপে হয়ে থাকে, তো খুব সামান্য একটু মেখেছি মুখে। তারপর একটুখানি ঠোঁটে লিপ বাম লাগিয়ে নিলাম। শীত গ্রীষ্ম ভরসা, লিপ বামই ভরসা। আমি সারা বছর ঠোঁটে লিপ বাম লাগাই, আমার ঠোঁটটা খুব ড্রাই হয়ে যায় তাড়াতাড়ি, সেই কারণে। তারপরে হাতে পায়েও হালকা একটু ময়শ্চারাইজার লাগিয়ে নিলাম। তারপরে চলে যাব ঠাকুর ঘরে। বেশ অনেক দিন পর পুজো দেবো, তো সত্যি ভালো লাগছে। দেখো, আমাদের কেনা ফুল দিয়ে পুজো দিতে হয়, মানে ম্যাক্সিমাম দিনই আমাকে কেনা ফুল দিয়ে পুজো দিতে হয়। ছাদের গাছে কয়েকটা ফুল ফোটে, সেগুলো কখনো তুলি কখনো তুলি না, সৌন্দর্যের জন্য রেখে দিই। তবে সারা বছর মোটামুটি কেনা ফুল দিয়েই আমাকে ঠাকুরের সেবা দিতে হয়। তো দেখো, মহাদেবের মাথায় চন্দন লাগিয়ে দিলাম, আর বেলপাতা তো দিতেই হবে। আর এই বেলপাতাও কিন্তু কেনা ফুলের সাথেই দেয়। এই হলো আমার লক্ষ্মী নারায়ণ গণেশ, আর পাশের সিংহাসনে রয়েছে মা কালী। তো অল্প ফুল দিয়ে আমি যতটা পেরেছি ঠাকুরের সেবা দেওয়ার চেষ্টা করেছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না। যেহেতু অন্যান্য কাজকর্মগুলো আজকে শেয়ার করলাম, তাই রান্নাবান্না কিছু শেয়ার করলাম না। সরাসরি চলে এসে দেখো খেতে। বেশ অনেকক্ষণ পর আবার ক্যামেরাটা অন করেছি। আর কেন জানি না আজকে একটু মনে হলো এরকম কি বলে, স্পেশাল করে ভাতটা বেড়ে নিয়ে খেতে ইচ্ছে করলো। জানি না কেন হঠাৎ করে এরকম মনটা চাইলো। কেউ তো এইভাবে বেড়ে দেয় না খেতে আদর করে ভালোবেসে, তো নিজেকে নিজেই ভালোবেসে একটুখানি সাজিয়ে গুছিয়ে নিয়ে খেতে বসলাম। এটা সর্ষে ইলিশ আছে, তো চলো খাওয়া দাওয়া করে নিই। খাওয়া দাওয়ার পরে একটু শুয়েছিলাম, দেখি চারিপাশে ঘন অন্ধকার হয়ে এসছে। মনে মনে ভাবছিলাম বৃষ্টি নামবে, যেমন ভাবলাম তেমন। বলার বাকি নেই, ঝমঝমিয়ে নামলো বৃষ্টি। ভাবলাম এই ভিডিও ফুটেজটা নিতেই হবে, বেশ সুন্দর লাগছে দেখতে দৃশ্যটা, তাই না? সবুজে সবুজ চারিপাশে। যেহেতু চারিপাশে ঘন কালো অন্ধকার হয়েছিল, আর সন্ধ্যাটাও যেন আজকে তাড়াতাড়ি নেমে গেল। অন্যান্য সময় কিন্তু মোটামুটি 7টার দিকে অন্ধকার হয়, আর আজ দেখো 6টার সময় অন্ধকার হয়ে গেছে। তো সন্ধ্যা যেহেতু হয়ে গেছে, কর্তামশাই চলে গেছে দোকানে, আর বাবু গেছে ওর পিসির বাড়ি। আমি ওইদিকে ধূপটা দিয়ে দিচ্ছি। ঠাকুর ঘরে ধূপ ধুনো দিয়ে এসেছি, আর গোটা ঘরে যেহেতু ধূপ দেখাতে হয়, তাই দেখো এখানে ধূপটা দিয়ে দিলাম। আর এটা হচ্ছে আমাদের সিঁড়ির বারান্দা বলতে পারো, এরকম ঠাকুরের ফটো ফ্রেমগুলো লাগানো আছে, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। বাবুকে নিয়ে দুদিন হসপিটালে ভর্তি ছিলাম, তো তখনের কিছু পোশাক জমেছিল, আর এছাড়াও ঘরে কিছু পোশাক মেলা ছিল, আর আজকে ছাদেও কিছু পোশাক মেলেছি। তো সব পোশাক নিয়ে যেন একদম অনেকগুলো পোশাক একত্রিত হয়ে গেছে। তো অফ ক্যামেরায় আমি পোশাকগুলো সুন্দর করে গুছিয়ে নিয়েছি। এবার জায়গা মতন সবাইকে চালান করে দেবো। তো এগুলো হচ্ছে আমার মোটামুটি বাইরে পরার কুর্তি, মানে বাজারে হাটে বা একটুখানি বাবুকে ছাড়তে যাওয়া, স্কুলে যাওয়া, এরকম রাফ ইউজ করার মতন যে পোশাকগুলো হয় সেগুলো দেখো আমি জায়গা মতন রেখে দিচ্ছি। আর বাবুকে নিয়ে হসপিটালে ছিলাম বললাম এক্ষুনি, তো দুখানা বেড কভার সেখানে ইউজ হয়েছিল, তো সেই দুটো বেড কভার দেখো আমি গুছিয়ে নিয়েছি, নিয়ে জায়গা মতন চালান করে দেবো। তো আজকের ব্লগটা আর শেয়ার করার মতন তেমন কিছু নেই, মোটামুটি আমি এখানেই ব্লগটা শেষ করব। তোমাদের সকলের ব্লগটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে। আর এই ড্রয়ারটা হচ্ছে আমার বাবুর সেই ছোট্টবেলাকার ড্রয়ার, মানে বাবু এখনও ছোট, তো এখনও ওখানে বাবুর পোশাক রাখা হয়। বড় হলে হয়তো আর এখানে পোশাক রাখা যাবে না। তো চলো টাটা, সবাই খুব ভালো থাকবে, দেখা হবে নেক্সট কোনো ব্লগে। টাটা।